যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সরাসরি 3টে শিক্ষা পেয়ে থাকি। 1, তোমার অভিভাবক যখন তোমাদের কোনো আদেশ করেন বা নিষেধ করেন তা তুমি পালন করো। 2, সত্যকে কোনো সাক্ষী বা প্রমাণের দরকার পড়ে না, তা সর্বদাই সত্য। আর 3, কখনো অন্যায় দাবি মানা যাবে না, যদিও পরিস্থিতি খুব কঠিন হয়ে থাকে। উহুদের যুদ্ধের একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের কাছে বিষয়গুলো আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন পদাতিক বাহিনী সহ নিযুক্ত করেন। আর তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি দেখো আমাদেরকে বাজ পাখি ছো মেরে নিয়ে যাচ্ছে, তাহলে তোমরা স্বস্থান ত্যাগ করবে না যদি আমার তরফ থেকে কোনো সংবাদ না পাও। এবং তিনি আরও বলেন যে তোমরা যদি দেখো আমরা শত্রুদের পদদলিত করছি, তবুও তোমরা স্বস্থান ত্যাগ করবে না যদি আমার তরফ থেকে কোনো সংবাদ না পাও। তাই এখানে আমরা উহুদের যুদ্ধে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের পালনটা হয়নি কোনো কারণে। তো অতএব তার পরিণতি খুব খারাপ হয়েছিল। এখানে আমরা সেটা বুঝলাম, তিনি তো হচ্ছেন আমাদের অভিভাবক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে সেখানে ঘোষণা দিল লোকদের মধ্যে মুহাম্মদ জীবিত আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার উত্তর দিতে নিষেধ করলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সত্যটা সত্য, কারণ তিনি তো সেখানে উপস্থিত। তো অতএব সত্যকে প্রমাণ করার কোনো দরকার পড়ে না। আর তৃতীয়ত, যখন আবু সুফিয়ান সেখানে তাদের দেবতাদের নাম নিয়ে তার জয় জয়কার দেওয়া শুরু করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা এর জবাব দাও। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি বলবো? তখন তিনি বললেন তোমরা বলো আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন এবং তিনি মহামণ্ডিত। এবং তিনি আরও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের সাহায্যকারী বন্ধু এবং তোমাদের কোনো সাহায্যকারী বন্ধু নেই। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখলাম এত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি অন্যায় দাবিকে মানেননি।